আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ছায়াতলে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার 21 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুমিন, কাফের, মুনাফিক এই 3 শ্রেণীর ব্যক্তির পৃথক পৃথক বর্ণনা, স্বভাব, চরিত্র, কর্মকাণ্ড তুলে ধরেছেন। 20 এবং 21 এবং 22 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে 21 নম্বর আয়াতে এই তিন শ্রেণীর মানুষকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস বলে। এবং উল্লেখ্য একটা বিষয়, এই আয়াতটা হলো 21 নম্বর আয়াতটা হলো সূরাতুল বাকারার এবং কোরআনের সর্বপ্রথম আদেশ সূচক আয়াত। আলহামদুলিল্লাহ বলেন। আর 22 নম্বর আয়াতটা হলো কোরআনের সর্বপ্রথম নিষেধ সূচক আয়াত, মানে এখান থেকে আদেশ নিষেধ শুরু হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 শ্রেণীর মানুষের পৃথক পৃথক পরিচয় তুলে ধরার পরে ইয়া আইয়ুহান নাস বলে সকল এই 3 শ্রেণীকে সম্বোধন করলেন। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের দাওয়াত দিলেন। ইবাদত মানে তাওহীদ, কারণ আপনি ইবাদতের ভিতরে অন্য কাউকে কি শরীক করতে পারবেন? পারবেন না। সুতরাং ইবাদত করতে হলে তাওহীদ লাগবে, তাওহীদ ছাড়া ইবাদত করা সম্ভব না। ইয়া আইয়ুহান নাসু উ'বুদু, হে মানুষ সকল এক আল্লাহর ইবাদত করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের আহ্বান করলেন, তাওহীদের আহ্বান করলেন। যে ইবাদত আর তাওহীদের মূল ভিত্তি হলো তাকওয়া। কারণ ইবাদত ছাড়া আপনি কোনোদিন মুত্তাকি হইতে পারবেন না। তাহাজ্জুদের নামাজ পড়তে হবে না মুত্তাকি হইতে হলে, হারাম থেকে বাঁচতে হবে মুত্তাকি হইতে হলে, কেমন উত্তম কাজ করতে হবে মুত্তাকি হইতে হলে, সবগুলোই তো ইবাদত। এই জন্য ইবাদত ছাড়া মুত্তাকি হওয়া যায় না। আর মুত্তাকি হওয়ার মূলনীতি হলো ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতের শুরুতে বললেন উ'বুদু, ইবাদত করো। আর 21 নম্বর আয়াতের শেষে গিয়ে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত কেন করবা? ইবাদত এই জন্য করবা যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ইবাদতের মূল ভিত্তি হচ্ছে তাকওয়া। মূল ভিত্তি, মূল উপাদান হলো তাকওয়া। তো আমরা এই দুটো আয়াতের যেই আলোকে যেই তাফসীর আছে, এই তাফসীরের ব্যাখ্যায় আমরা কয়েকটা কথা আলোচনা করব। এটা তো হচ্ছে একটা ক্লাস। 1 নাম্বার কথা, ইবাদত কাকে বলে? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, রব কাকে বলে? 3 নাম্বার কথা, এই 2 আয়াতে রবকে চিনার কি কি উপায়, আলামত, নিদর্শনের কথা বলা হয়েছে। 4 নাম্বার কথা, তাকওয়া কাকে বলে? এই কয়েকটা কথা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। 1 নাম্বার, ইবাদত কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু উ'বুদু, হে মানুষ সকল তোমরা ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। তো ইবাদত কাকে বলে? আল ইবাদাতু হিয়া আকসা গায়াতুত তাযাল্লুলি ওয়াল ইবাদাহ। ইবাদত বলা হয় অতিশয় বিনয় নম্রতাকে। অতিশয় বিনয় নম্রতা, অতিশয় লাঞ্ছনা অবস্থা প্রকাশ করে আল্লাহর সামনে দাঁড়ানোকে, এটাকে বলা হয় ইবাদত। কেউ যদি আল্লাহর সামনে অহংকারী হয়ে দাঁড়ায়, তার ইবাদত কবুল হবে? বরং নামাজের ভিতরে খুশু আর খুজু,
একাগ্রতা আনার জন্যই এটাই পূর্ব শর্ত যে আল্লাহর সামনে নিজেকে যত ছোট, যত ফকিরগিরি, যত নিজেকে লাঞ্ছনা অবস্থা পেশ করে বিনয় নম্রতার চূড়ান্ত পর্যায়ে যেটা, ওটা পেশ করে আল্লাহর সামনে দাঁড়ানোর নামই হলো ইবাদত। রব কাকে বলে? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। রব কাকে বলে? আর রব্বু ফিল আসলি আত-তারবিয়াহ। রবের মূল অর্থ হলো লালন পালন করা। আর রব বলা হয় হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। রব বলা হয় যিনি আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিকে, যেই রব্বুল আলামিন ধীরে 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 পূর্ণতায় পৌঁছে দেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছিয়েছেন। প্রথমে আমরা নাপাক বীর্য ছিলাম, সেখান থেকে এই নাপাক বীর্যকে মায়ের রেহেমের ভিতরে নিয়েছেন। তারপরে এইভাবে 40 দিন করে এইভাবে একটা ধাপে ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণতা দিয়েছেন। তারপরে দুনিয়ায় নিয়ে এসেছেন। তারপরে আমরা কিছুই জানতাম না, হাঁটা চলা কিছুই করতে পারতাম না। মায়ের মাধ্যমে লালন পালন করিয়ে ধীরে 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 আমাকে যুবকে পরিণত করেছেন। এখন আমার ভিতরে পূর্ণাঙ্গ শক্তি, আমাকে ধীরে ধীরে আল্লাহ তাআলা স্তর বাই স্তর, স্তর বাই স্তর আমাকে পূর্ণতায় পৌঁছিয়েছেন। তো রব বলা হয় যিনি প্রত্যেকটা জিনিসকে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছে দেন, যখন যতটুকু। আবার এটার আরেক অর্থ হলো রব বলা হয় ওই সত্তাকে যিনি আমার যখন যতটুকু, যেই পরিমাণ দরকার, ওই পরিমাণ চাহিদা যিনি পুরা করে দেন, ওনাকে বলা হয় রব। সুবহানাল্লাহ। তারপরে এই দুই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনার কি কি উপাদান? কারণ আল্লাহকে যে আপনি কেন ইবাদত করবেন, এটার একটা যুক্তিকতা লাগবে যে আল্লাহর কেন ইবাদত করতে হবে। তা আল্লাহ তাআলা যুক্তি তুলে ধরতেছেন। এক নম্বর যুক্তি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এক নম্বর যুক্তি, এই জন্য তোমাদের রবের ইবাদত করবা, কারণ রব তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করে তোমাদেরকে সৃষ্টি করেছেন। তুমি তো কিছুই ছিল না, নাপাক বীর্য ছিলা। এই জন্য আমাদের আলেমরা অনেক সময় মানুষকে সংশোধন করতে গিয়ে বয়ান করে, ভাই তোমার পরিচয় কি জানো? তুমি অতীতে ছিলে একটা নাপাক বীর্য, আর বর্তমানে হইলে তুমি একটা পায়খানার টাঙ্কি, তোমার ফ্যাটের ভিতরে কি আছে এটা বলে। আর ভবিষ্যতে তোমার পরিচয় কি? ভবিষ্যতে তোমার পরিচয় হলো তুমি কবরের মধ্যে একটা মরা লাশ। পরিচয়টা না, অতীতে নাপাক বীর্য ছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, পূর্ণতায় নিয়ে আসলেন। বর্তমানে আমার পেটের ভিতরে ময়লা আবর্জনা নিয়ে ঘুরতেছি, আর হৃদয়ে কত ময়লা নিয়ে ঘুরতেছি। যখন মারা যাব তখন কবরের মধ্যে আমি মরা লাশ, এটা হলো আমার পরিচয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আল্লাহর ইবাদত করতে হবে? এই জন্য ইবাদত করতে হবে। প্রথম প্রমাণ হলো, প্রথম যুক্তি হলো, রব তোমার সৃষ্টি করছে, কেন তুমি রবের ইবাদত করবা না? আরেক আয়াতে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কাছে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য কোন মূল্য আছে এমন কোন বিষয় হিসেবে পরিগণিত ছিল না, তাকে মনে করা হতো না। নাপাক বীর্যকে কেউ মূল্য দেয়? এটা বের হলে গোসল ফরজ হয়ে যায়, এটা ধুয়ে মুছে এটা ফেলে দেয়। এটার কোনো উল্লেখযোগ্য কোনো কি ছিল না, মূল্য ছিল না। তো সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অস্তিত্বে নিয়ে এসেছেন। এই জন্যই রবের ইবাদত করতে হবে। এক নাম্বার যুক্তি। দুই নাম্বার যুক্তি কেন করতে হবে? দুই নাম্বার যুক্তি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুই নাম্বার যুক্তির, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম,
আরে খালি তোমাকে সৃষ্টি করছে এমন না, তোমার বাপ, তোমার দাদা, তোমার নানা, তোমার নানি, তোমার পরদাদা, তোমার 14 গোষ্ঠী পূর্বপুরুষ যারা আছে সবাইকে আমি সৃষ্টি করছি, এই জন্য আমার ইবাদত করতে হবে। যুক্তি প্রমাণ। আর ইবাদত করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারবে ইবাদত করলে। দুইটা যুক্তি গেল। 3 নাম্বার যুক্তি, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আরে এমন রবের ইবাদত তুমি কেন করবে না যেই রব তোমার জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছে। এই পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বিছানা বানিয়েছে, সমতল করে দিয়েছে। এখন তুমি সেখানে ঘর বাড়ি করে তুমি সেখানে বিছানা বিছিয়ে তুমি আরামে ঘুমাচ্ছ, রিল্যাক্সে তুমি ঘুমাচ্ছ। ওয়াসসামাআ বিনাআ, 3 নাম্বার। 4 নাম্বার যুক্তি, ওয়াসসামাআ বিনাআ, এই আকাশকে তিনি ছাদ স্বরূপ বানিয়েছেন। আকাশ তোমার জন্য ছাদ স্বরূপ। খুঁটিবিহীন এরকম ছাদ বানাইতে পারে এরকম কোন রব কি আছে? এরকম খুঁটি ছাড়া, এরকম ফিলার ছাড়া এরকম বিশাল আকাশ এরকম ছাদ বানাইতে পারে? তোমরা একটা বিল্ডিং বানাইতে কতগুলো ফিলার দাও, কত নিচ থেকে ফায়ালিং করো, কিন্তু এখানে কোনো ফায়ালিং নাই, কোনো ছাদ নাই, কোনো কিছু নাই। এত নিখুঁত ভাবে এরকম ছাদ বানাইতে পারে এরকম রব কি পৃথিবীতে আছে? অন্য এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ যুক্তি তুলে ধরে বলছেন, বান্দা তোমরা আল্লাহরে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তো একটা মাছিও বানাইতে পারে না। পৃথিবীর সকল আবিষ্কারক মিলে আল্লাহ যে মাছি তৈরি করেছেন এরকম একটা মাছিও তো বানাইতে পারবে না। তো আল্লাহ এরকম একজন রব যিনি তোমার জন্য খুঁটিবিহীন ছাদ বানাইছে, 4 নম্বর যুক্তি। এই জন্য তোমার ইবাদত এই রবেরই করতে হবে, আর কারো করতে পারবে না। তারপর 5 নম্বর যুক্তি, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আকাশ থেকে পানি ঢালছে, পানি ঢেলে জমিনে ফেলাইছে, তারপর সেখান থেকে তোমার জন্য আল্লাহ তাআলা ফল মূল শাক সবজি থেকে শুরু করে ধান চাউল গম থেকে শুরু করে সমস্ত খাদ্য আল্লাহ তাআলা তোমার জন্য উৎপাদন করে তোমার সামনে পেশ করছে। তুমি খাচ্ছ, আরামে উপভোগ করতেছ। আল্লাহ যদি এই জমিনে এগুলো উৎপাদন না করে পৃথিবীর কারো উৎপাদন করার ক্ষমতা নেই। এই জন্য যেই বছর আল্লাহ ফসল দেয় না তখন তো তোমরা ক্ষমতার বলে ফসল উৎপাদন করতে পারো না, আল্লাহ দিলে তো ফসল হয়। এই জন্য এই 5 যুক্তি উপস্থাপন করে, 1 নাম্বার তোমারে বানাইছি, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীরে বানাইছি, জমিন রে তোমার জন্য বিছানা বানাইছি, তারপরে আকাশকে ছাদ স্বরূপ বানাইছি, আকাশ থেকে পানি বর্ষণ করে জমিন থেকে ফল মূল থেকে শুরু করে সব কিছু তোমার জন্য রিজিক স্বরূপ তোমার সামনে উপস্থাপন করছি। এত কিছুর পরেও কেন তুমি আমার ইবাদত করবে না? আল্লাহ যুক্তি তুলে ধরছেন। মানুষ তো কোনো কিছু করতে বললে তো মানুষ প্রশ্ন করে কেন করব? মানুষ বলে না, আমি যদি আপনাকে বলি চলেন ভাই অমুক জায়গা যাই, তা আপনি তো আমাকে জিজ্ঞাসা করেন ভাই কেন যাব? প্রত্যেক ব্যক্তি জিজ্ঞাসা করে। তো আল্লাহ তাআলা বলতেছেন তোমার তো বান্দা মনের ভিতরে যুক্তি আসবে, প্রশ্ন আসবে, কেন করব আপনার ইবাদত? এই 5 যুক্তির কারণে তুমি আমার ইবাদত করবা। তারপরে আল্লাহ বলছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর জন্য দয়া করে আল্লাহর জন্য সমকক্ষ সাব্যস্ত করিও না। কারণ এই যে 5 অবস্থা তোমার জন্য বললাম, এরকম কোন ব্যক্তি কি আছে যিনি এই 5টা কাজ করতে পারে? এরকম কোন ব্যক্তি নাই। তোমারে সৃষ্টি করতে পারবে না, আর তোমারে সৃষ্টি করতে তো জরুরি, একটা মাছই তো বানাইতে পারে না, একটা চাউলও তো বানাইতে পারে না, একটা ধান বানাইতে পারে না, একটা গম বানাইতে পারে না, থাকতো তোমারে সৃষ্টি করবে। তোমাদের বাপ দাদারে সৃষ্টি করছে এরকম কেউ আছে? নাই। জমিন রে বিছানা বানাইছে? নাই। আসমানকে ছাদ বানাইছে? নাই।
পানি বর্ষণ করে ফলমূল সমস্ত রিজিক উৎপাদন করছে? নাই। এই জন্য এই রব হচ্ছে ক্ষমতাবান রব, এই জন্য তার ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করবে না। ওয়া আনতুম তাআলামুন, আসলে তুমি সব বোঝো, জানো। গেল 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? 4 নাম্বার কথা সহজে আপনাদেরকে বুঝাই যে তাকওয়া কাকে বলে। পৃথিবী বিখ্যাত একজন বড় আলেম, পাকিস্তানের আল্লামা তাকি উসমানী, তিনি একবার আমেরিকায় গেলেন। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আমেরিকায় যাওয়ার পরে আমেরিকার একটা জায়গা আছে টেক্সাস, যেখানে মহাআকাশ স্টেশন আছে টেক্সাসে। এই মহাআকাশ স্টেশন, সেখান থেকে মহাআকাশ যানগুলো রওনা হয়, সেখান থেকে ওই স্টেশন থেকে মহাআকাশ যানগুলোকে কন্ট্রোল করা হয়। তো এগুলা, এই যে একটা আশ্চর্য জিনিস, আমেরিকার মানুষজন, আমেরিকায় যারা ভ্রমণে যায় তারা ওই টেক্সাসে যায়, ওই মহাআকাশ স্টেশন দেখার জন্য যায়। তিনি বলেন যে আমি যখন আমেরিকায় সফরে গেলাম তখন মানুষজন আমাকে বললেন যে হযরত চলেন আশ্চর্য জিনিসটা আপনাকে দেখাই। তো তিনি বললেন, আমি গেলাম, গেট দিয়ে ঢুকলাম, দেখার পরে দেখলাম যে গেটে কোনো সিকিউরিটি নাই, কোনো গার্ড নাই, পুলিশ নাই, নিরাপত্তা কর্মী নাই, কোনো কিছু নাই। মানুষজন ঢুকতেছে, বের হতেছে, পরিদর্শন করতেছে, বের হচ্ছে। আমি বললাম কি আশ্চর্য ব্যাপার, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে মহাআকাশ যান উড়াল দেয়, এখানে কোনো নিরাপত্তা নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো কিছু নাই। এমনকি স্টেশনের চতুর্দিকে গ্লাস দেওয়া, ওই গ্লাসের কাছে গিয়ে মানুষ একবারে ভিতরে কি চলতেছে দেখতেছে। তিনি বললেন, আমিও ঢুকলাম, ঢুকে যেতে 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 একেবারে স্টেশনের কাছে গ্লাস দিয়ে ঘেরা, সেখানে গেলাম। যাওয়ার পরে দরজার ভিতরে আমার চোখ গেল, দরজায় দেখলাম যে একটা বিলবোর্ড। ওই বিলবোর্ডের মধ্যে লেখা আছে ইউ আর ওয়াস্ট, মানে তুমি যে এখানে আসছো, তোমার গতি বিধি নড়া চড়া, তুমি কেমন ভাব, সব কিছু, তোমার সমস্ত কার্যক্রম অ্যাক্টিভিটিস নজরের মধ্যে আছে, নজরের মধ্যে আছে। আমাদের সিসি ক্যামেরা আমাদের নজরের মধ্যে আছে। তো তিনি বলেন যে মানুষ যখনই ওইটা দেখে তো মানুষ সতর্ক হয়ে যায়, মানুষ নিজেকে মানে খুবই সাবধান হয়ে যায় যে এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করা যাবে না, অনিয়ম করা যাবে না। তো আল্লামা তাকি উসমানী বলেন, আমি ওই জিনিসটা দেখে আমার মনে হলো জাহেরি, মানুষ যখনই এটা দেখে তখনই মানুষ সতর্ক হয়ে যায়। কেন? যে সিসি ক্যামেরা আমাকে নজরদারি করতেছে, আমি যদি কোনো উল্টাপাল্টা করি আমাকে ধরে ফেলবে। তো তিনি বলেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতের কথা মনে হলো। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওরে বান্দা, তোমরা যা কিছু করতেছো সব কিছু আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করতেছে। স্টেশনের কাছে গিয়ে ওটা দেখে যদি তুমি সতর্ক হয়ে যাও, তো তুমি ঘরে থাকো, বাহিরে থাকো, বাজারে থাকো, পানির নিচে ডুব দাও, যেখানে যাও, পাতালে যাও, একেবারে গভীরে চলে যাও, সমুদ্রের একবারে মহাশূন্যে চলে যাও, যেখানে যাও আল্লাহ তোমার সমস্ত কার্যবিধি পর্যবেক্ষণ করতেছে। এই জিনিসটা যখন মানুষের জেহেনের মধ্যে আসে যে আমাকে আল্লাহ তাআলা আমার অ্যাক্টিভিটি সব কিছু আল্লাহ তাআলা দেখতেছে, এই মানসিকতাটা যদি কোনো মানুষের দিলের মধ্যে এই জিনিসটা বসে যায়, তো এটাই হলো তাকওয়া। যখনই এটা বসে যাবে তখনই তার তাকওয়া অর্জন হয়ে যাবে, তখনই সে গুনাহ থেকে বাঁচতে পারবে, তখনই সে সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে যে আল্লাহ তো আমাকে পরিদর্শন করতেছে, আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে সবকিছু দেখতেছে। এই জিনিসটা মনের মধ্যে গেঁথে গেলে তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া সহজ হয়ে যাবে। তাকওয়ার আরো পরিচয় দিয়েছেন যে আত-তাকওয়া আল খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো আল্লাহ তাআলাকে ভয় করা, আর তাকওয়া হলো ওয়াল আমালু বিত-তানজিল। কোরআনে যত আদেশ আছে সমস্ত আদেশের প্রতি আমল করা, যত নিষেধ আছে সমস্ত নিষেধ থেকে বিরত থাকা, আর ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, ওয়াল ইসতিআদাদু লিয়াউমির রাহিল, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকা, এগুলো হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন এবং
সর্বক্ষণ যদি মনের মধ্যে আল্লাহ তাআলাকে লালন করতে পারি, আল্লাহর জিকির ও ফিকির স্মরণ মনের মধ্যে রাখতে পারি, এটাই হলো তাকওয়ার মূল উদ্দেশ্য, এটাই হলো তাকওয়ার মূল উপাদান, যে সারাক্ষণ মনের মধ্যে, ব্রেনের মধ্যে আল্লাহকে চিরস্মরণ করে রাখা, স্মরণীয় করে রাখা। তাহলে আমি মুত্তাকি হতে পারবো, সারাক্ষণ মুত্তাকির অবস্থায় থাকতে পারবো। এই কয়েকটা কথা এই দুটো আয়াত থেকে ব্যাখ্যা স্বরূপ আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।